আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের এই এইচএসসি 26 বোর্ড পরীক্ষার আগে আরেকটা বোর্ড পরীক্ষা আছে। সেটা কি বলতো? এসএসসি 26 বোর্ড পরীক্ষা। এসএসসি 26 বোর্ড পরীক্ষা ঈদের পরপরই শুরু হবে, 21 এপ্রিল থেকে। অলরেডি ডেটও তারা দিয়ে দিয়েছে। 21 এপ্রিল থেকে যে পরীক্ষাটা শুরু হবে, সেই পরীক্ষা নিয়ে সকল বোর্ডের চেয়ারম্যানদের একত্রিত করে কালকে শিক্ষামন্ত্রী নিজে একটা আলোচনা সভায় বসেছিল বা একটা মিটিং করেছে। সেই মিটিং থেকে সংবাদ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যেগুলো এই বছরের জন্য টোটালি ব্যতিক্রম। অর্থাৎ এতগুলো বছর যাবত এরকম কোনো নিয়ম তেমন একটা মানা হয় নাই। টোটালি একবারে কঠোর যে নির্দেশনা শিক্ষামন্ত্রী দিয়েছে, সেটা এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর জানা উচিত। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ কি, আমাদের এই বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও ওই এসএসসির ক্ষেত্রে যেমন নিয়ম, এইচএসসির ক্ষেত্রেও সেম নিয়ম থাকবে। বরঞ্চ এইচএসসির ক্ষেত্রে হয়তোবা নিয়ম আরো কড়াকড়ি হবে। কারণ কি, এসএসসি এবং এইচএসসি দুইটা টোটালি ডিফারেন্ট পরীক্ষা, এবং এই নিয়মগুলো যখনই কার্যকর শুরু করা হবে তখনই আমাদের জন্য একটু প্রবলেমের হয়ে যাবে। শিক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিচ্ছে আমাদের বোর্ড পরীক্ষাগুলো নিয়ে। আমাকে সম্পূর্ণ নিজের যোগ্যতায় পড়ে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। যদি না যেতে পারি, সেক্ষেত্রে কঠিন দুঃখ অপেক্ষা করছে। কেন আমি এই কথাগুলো বলছি? কালকে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বোর্ড পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যেগুলো প্রত্যেকটা বোর্ড কর্তৃপক্ষকে মানতে হবে, না মানলে কঠোর ব্যবস্থা। তার প্রথমটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন নিয়ে। এতদিন যাবত তো আমাদের অনলাইনে, ফেসবুকে বা অন্যান্য জায়গায় প্রশ্ন নিয়ে অ্যাটলিস্ট আমরাও অনেক ভিডিও বানিয়েছি, এখন কোনো ভিডিও বানাতে পারবো না। কি বলেছে তারা? পরীক্ষার প্রশ্ন নিয়ে বা প্রশ্ন রিলেটেড কেউ যদি কোনো কন্টেন্টও রেডি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রশ্ন রিলেটেড কোনো কন্টেন্ট কেউ আপলোডও করতে পারবে না, যাতে একটা শিক্ষার্থী বিভ্রান্তিতেও না হতে পারে, একটা শিক্ষার্থী প্রশ্ন পাচ্ছি বা এরকম সেরকম হচ্ছে এরকম কোনো আশ্বাসনা নিতে পারে। হয়তো আমরা সাজেশনগুলো আপলোড করবো শেষ মুহূর্তে, কিন্তু কোশ্চেন নিয়ে কোনো আলোচনা করতে পারবো না। এটা টোটালি একবারে নিষেধ করে দেওয়া হয়েছে। 2 নম্বরে, নকল বা প্রশ্ন ফাঁসের গুজব কেউ অনলাইনে, অফলাইনে বা অন্যান্য যে কোনো মাধ্যমে যদি ছড়ায়, তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এতদিন যাবত আমরা জাস্ট শুনছিলাম যে এরকম করবে সেরকম করবে, পরবর্তীতে সেরকম কঠোর কোনো পদক্ষেপ দেখি নাই। কিন্তু এইবার মানে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ, পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কঠোর পদক্ষেপ, যে কোনো ধরনের কোনো নকল, প্রশ্ন ফাঁস তো দূরের কথা, সেই ধরনের গুজবও কেউ ছড়াতে পারবে না। এর বিরুদ্ধে শিক্ষামন্ত্রী কঠোর ব্যবস্থা নিতে বলেছে প্রত্যেকটা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে। 3 নম্বরে, প্রত্যেকটা পরীক্ষাকে কেন্দ্রে ঢোকার আগে বডি সার্চ করা হবে। অর্থাৎ তার শরীরের একবারে আপ টু বটম প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দেখা হবে কোনো জায়গায় কোনো কাগজপত্র নকল নিয়ে সে পরীক্ষার হলে ঢুকছে কিনা। এগুলো কেন্দ্র কর্তৃপক্ষ করতে বাধ্য। কেন বাধ্য, সেই কথাটা আমি সবার লাস্টের দিকে বলছি। পরীক্ষা কেন্দ্রে নকল পাওয়া গেলে, মানে পরীক্ষা কেন্দ্রে না, পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও যদি নকল পাওয়া যায়, এর জন্য কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী থাকবে। অর্থাৎ টয়লেটে নকল পাওয়া গেছে, তোমাকে দায়ী করবে না তো, ওই কেন্দ্রে যারা দায়িত্বে আছে তাদেরকে বলবে যে এখন জবাব দিয়ে আপনারা করেন, কেন নকল পাওয়া গেল। কল্পনা করতে পারতেছো, তুমি যদি নকল নিয়ে যাও, সেই দোষ হবে কেন্দ্র কর্তৃপক্ষের। তাহলে কেন্দ্র কর্তৃপক্ষ কখনো কি জেনে শুনে তোমাকে নকল নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দিবে? একদমই না। কোনো কাগজ নিয়ে ঢুকতে পারবে না। কেন্দ্র কর্তৃপক্ষ একবারে দরজায় ফটকে কঠোর অবস্থানে থাকবে, যে কোনো শিক্ষার্থী যেন কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষার হলে না ঢুকতে পারে। কারণ কি, তারা কখনো চাইবে না যে দোষগুলো সব নিজের ঘাড়ে এসে চাপুক। এরকম আরো অনেকগুলো নির্দেশনা আছে, যেগুলো কালকে শিক্ষামন্ত্রী নিজে বলেছে এসএসসি 26 বোর্ড পরীক্ষা নিয়ে। 2টা বোর্ড পরীক্ষা পরপর, একটার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে একরকম নিয়ম, আরেকটার ক্ষেত্রে আরেক রকম নিয়ম, এরকম তো কোনোদিনও হবে না। বরঞ্চ এসএসসি 26 বোর্ড পরীক্ষার ক্ষেত্রে যদি 2-1টা ভুলভ্রান্তি হয়ে যায়, ওইগুলো এইচএসসি 26 বোর্ড পরীক্ষায় গিয়ে ঠিক করবে। তার মানে আমরা এইচএসসি 26 বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কঠোর কিছু নিয়ম মোকাবেলা করতে যাচ্ছি, যেই নিয়মগুলো যদি আমি মনে করি যে কোনো একটা নিয়মের সাথে আমার সম্পৃক্ততা আছে, তাহলে আমি ঝামেলায় পড়ে যাব। আর যদি মনে করি যে নিয়ম যত কঠোরই হোক, আমি নিজের যোগ্যতায় পরীক্ষার হলে যাব, পরীক্ষা দেব নিজের যোগ্যতায়, কারো কাছ থেকে শুনেও লিখতে হবে না, ডিসকাসও করতে হবে না, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। অর্থাৎ যদি তুমি পারো 100টা কঠোর নিয়ম যদি করে, তারপরে কোনো তোমার প্রবলেম না, কারণ তুমি নিজের যোগ্যতায় ভালো পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারবে। আর যদি তুমি না পারো,
সেক্ষেত্রে তোমার জন্য প্রবলেম। যারা এখন পর্যন্ত পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, গ্যাপ দিচ্ছ, সিলেবাস শেষ হয় নাই, তাদেরকে আমি বারবার করে সতর্ক করছি, যদি এখনো নিজেদেরকে সেই আওতাধীন না করতে পারো যেখান থেকে তুমি এইচএসসি 26 পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, সেক্ষেত্রে তোমাদের কপালে কঠোর দুঃখ আছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই একটু নড়েসরে বসা উচিত। কারণ কি, শিক্ষামন্ত্রী এক এক দিন করে অফিস করছে আর নতুন নতুন নির্দেশনা দিচ্ছে। তিনি যেগুলো বলছেন সেগুলো যে তিনি বাস্তবায়ন করবেন এটা টোটালি সত্য। কারণ কি, এর আগে তিনি যখন দায়িত্বে ছিলেন তিনি মুখ দিয়ে যেটা বলেছেন সেটা বাস্তবায়ন করেছেন। এই বছরও সেটা বাস্তবায়ন হবে। আমি আগে থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যালার্ট করছি যে তোমরা তোমাদের মতো করে, নিজেদের মতো করে, মানে অন্যের উপর ডিপেন্ড না, একবারে সম্পূর্ণ নিজের মতো করে যতটুকু প্রিপারেশন নিতে পারো। যদি পরীক্ষায় পাশ করতে চাও একবারে নিজের যোগ্যতায় পাশ করতে হবে, যদি এ প্লাস পেতে চাও নিজের যোগ্যতায় করতে হবে। অর্থাৎ নিজের যোগ্যতায় যতটুকু প্রিপারেশন নিতে পারো ওই প্রিপারেশনের উপর থেকে সর্বোচ্চ ভালো পরীক্ষাটা দিয়ে আসার চেষ্টা করবে। কারো উপর ডিপেন্ড করে একটা শব্দ পরীক্ষার হলে মানে মাথায় নিয়ে যাবে না যে এইটুকু আমি পাশে একজনের কাছ থেকে শুনে লিখবো, না, এরকম কোনো সুযোগ থাকবে না। বারবার করে সতর্ক করছি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই কথাগুলো মনে রাখবে। আমাদের গাইডলাইন ভিডিওগুলোই মূলত তোমাদের জন্য, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী অ্যালার্ট হতে পারে। আমি পরীক্ষার পরে যদি এই ভিডিও সারি তখন অ্যালার্ট করে কোনো লাভ আছে? তখন তোমাকে সতর্ক করে কোনো লাভ আছে? তখন তো অলরেডি পরীক্ষা হয়ে গেছে। এখন থেকে সতর্ক করছি, তোমার ভুলভ্রান্তিগুলো আমাদের এই গাইডলাইনমূলক ভিডিওর মাধ্যমে ধরা পড়বে এবং সেগুলো তুমি পরীক্ষার আগে ঠিক করে নিতে পারবে। প্রত্যেকটা শিক্ষার্থী সর্বোচ্চ চেষ্টা করো যাতে তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, যাতে অন্যের কাছ থেকে কোনো ধরনের কোনো হেল্পের আশা তোমাকে আপাতত করতে না হয়। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে, এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।